ওয়েলকাম টু বেঙ্গলি পাঠশালা। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের প্রিপারেশন ভালো চলছে। প্রথম যে ওয়ান ওয়ার্ডের ভিডিও সেটাতে আমরা 1 থেকে 50 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 51 থেকে 100 পর্যন্ত করব। আমাদের এই সিরিজ 50টা করে চলবে। তোমরা রিভিশন দেবে। আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো বিভিন্ন পরীক্ষায় আগত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে সেই সমস্ত প্রশ্ন। এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরে কিন্তু পরীক্ষায় আসে। এইগুলো তোমাদের ডব্লিউবিপিএসসির ডব্লিউবিসিএস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, এছাড়া এসএসসির এমটিএস, সিএইচএসএল, সিজিএল, ঠিক আছে, এসএসসি জিডি এবং তোমার বিভিন্ন পরীক্ষায়, এছাড়াও ব্যাংক, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় এই ওয়ান ওয়ার্ডগুলো কাজে লাগবে। তাছাড়াও প্রাইমারি টেট বলো, আপার প্রাইমারি টেট বলো, সেখানে যে ইংলিশ পার্টটা থাকে সেখানেও কিন্তু এই প্রশ্ন এসে থাকে। তো এটা ওভারঅল সব ক্ষেত্রে কার্যকরী। তো দেখো 51 নম্বরে কি বলা আছে, দেখো পাসিং অফ অ্যানাদার্স অথর্স ওয়ার্ক অ্যাজ ওয়ান্স ওনস। তাহলে অন্যান্য অথরের লেখা সেটাকে নিজের বলে চালানো, সেটা হচ্ছে প্ল্যাজিয়ারিজম। দেখো 52 নম্বর, দেখো কমপ্লিট লস অফ মেমোরি। তাহলে কমপ্লিট লস অফ মেমোরি যখন হয় তখন সেটাকে বলা হয় অ্যামনিশিয়া। অ্যান অ্যাবনর্মাল ফিয়ার অফ ডেথ, ঠিক আছে, আর কপসেস, সেটাকে বলা হয় নেক্রোফোবিয়া, মানে অস্বাভাবিক ভয়। ঠিক আছে, ভয় তো সবারই হয়, মোটামুটি মৃত্যুর প্রতি অনেকেরই হয়, কিন্তু এটা হচ্ছে একদম অস্বাভাবিক ভয়, মানে অতিরিক্ত ভয়। দেখো 54 নম্বরটা, দেখো কমপ্লিট লস অফ ভয়েস, সেটাকে কি বলা হয়? ভয়েস পুরোপুরিভাবে হারিয়ে যাওয়া, সেটাকে বলা হয় অ্যাফোনিয়া। 55 নম্বরটা দেখো টু বি ওভার পার্টিকুলার অ্যাবাউট স্পেন্ডিং অফ মানি। তাহলে এই যে মানি যে খরচ করাটা, টাকা পয়সা খরচ করাটা, সেটার প্রতি একদম পার্টিকুলারভাবে ওভার পার্টিকুলার হওয়া, সেটাকে বলা হয় পার্সিমোনিয়াস। 56 নম্বর দেখো এ লাভার অফ ম্যানকাইন্ড, এটাকে বলা হয় ফিলান্থ্রোপিস্ট। ঠিক আছে, মানে মানব সমাজের যে ভালো চায় তাকে বলা হয়। 57 নম্বর এটা দেখো সামথিং কেপ্ট অ্যাজ এ রিমাইন্ডার অফ অ্যান ইভেন্ট অর প্লেস। ঠিক আছে, তাহলে কোনো একটা ঘটনা বা কোনো একটা ইভেন্ট যেটাকে রিমাইন্ডার হিসেবে রাখা হয় সেটাকে বলা হয় সোভেনির। 58 নম্বর এটা দেখো লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের জন্য লাভ, সেটাকে বলা হয় ফিলান্থ্রপি। 59 নম্বর দেখো এ কিওর ফর অল ডিজিজ, সেটাকে বলা হয় প্যানাসিয়া। ঠিক আছে। 60 নম্বর দেখো প্র্যাকটিস অফ এমপ্লয়িং স্পাইস ইন ওয়ার, তাহলে যুদ্ধের ক্ষেত্রে যে গোয়েন্দা যদি নিয়োগ করা হয় সেটাকে বলা হয় এসপিওনেজ। 61 নম্বর এটা দেখো এ উইমেন উইথ ডার্ক ব্রাউন হেয়ার। ঠিক আছে, তাহলে ডার্ক কালারের ব্রাউন হেয়ার হয় তাদেরকে বলা হয় ব্রুনেট। ঠিক আছে, এটা মহিলাদের ক্ষেত্রে। তারপর এটা দেখো এই হেটার অফ ম্যানকাইন্ড, ঠিক আছে, মানব সমাজের যে ভালো চায় না, হেট করে, তাকে বলা হয় মিসানথ্রোপিস্ট। 63 নম্বর দেখো হোম সিকনেস অর এ সেন্টিমেন্টাল লঙ্গিং ফর দ্য পাস্ট, অর্থাৎ অতীতের যে সময়টা পার হয়ে গেছে সেই সময়ের প্রতি সেন্টিমেন্ট হয়ে যাওয়া, সেটাকে বলা হয় নস্টালজিয়া। আমরা বলি না যে সে খুব নস্টালজিক হয়েছে, বা আমাদের নিজেদের ক্ষেত্রেও কিন্তু আমরা নস্টালজিক হই কখনো কখনো। 64 নম্বর দেখো এ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ এ হবি, ঠিক আছে, প্রফেশন হিসেবে নয়, হবি হিসেবে যদি কেউ মাছ ধরে সেটাকে বলা হয় অ্যাংলার। 65 নম্বরটা দেখো এ হেটার অফ ম্যারেজ, এ হেটার অফ ম্যারেজ, ঠিক আছে, বিবাহটাকে খুব হেট করে, ঘৃণা করে, তাকে বলে মিসোগেমিস্ট। পরেরটা দেখো এ হেটার অফ উমেন কাইন্ড, তাহলে মহিলাদেরকে বা মহিলা সত্তা সেটাকে ঘৃণা করে, তাকে বলা হয় মিসোজিনিস্ট। পরেরটা দেখো 67 নম্বর ওয়ান ভার্সড ইন মেনি ল্যাঙ্গুয়েজেস, তাহলে একটাই ভার্স হবে এবং সেটা অনেক ভাষাতে, তাকে সেটাকে বলা হয় লিঙ্গুইস্ট। 68 নম্বর দেখো অ্যান অবসেশন উইথ ডেথ অর দ্য ডেড, সেটাকে কি বলা হয়? তাহলে দেখো এই মানে অবসেশন মানে হচ্ছে তোমার এই মৃত্যুকে নিয়ে গভীর চিন্তা ভাবনায় নিমগ্ন থাকা, ঠিক আছে, সেটাকে বলা হয় নেক্রোম্যানিয়া। 69 নম্বর এটা দেখো ইনক্যাপেবল অফ বিং রিডিমড ফ্রম এভিল বিয়ন্ড কারেকশন, ঠিক আছে, মানে যেটাকে শুধরানো যায় না, যেটাকে কারেকশন করা যায় না, সেটাকে বলা হয় ইনকরেজিবল। ঠিক আছে। 70 নম্বর এটা দেখো
অ্যানিমালস হুইচ ক্যারি দেয়ার ইয়াং ওয়ান্স ইন পাউচ, তাহলে পাউচ থাকে পশুদের, তার মধ্যে করে তাদের বাচ্চাদেরকে নিয়ে বেড়ানো, সেটাকে বলা হয় মার্সুপিয়ালস। তারপরটা দেখো এ গ্রনিং অ্যানিমাল, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় দেখো রডেন্ট। ঠিক আছে, এই গ্নয়িং অ্যানিমাল হচ্ছে তোমার কামড়ে বা চিবিয়ে যে খাবার খায় সেই সমস্ত প্রাণীরা। তারপর এটা দেখো 72 নম্বর, দ্য ট্র্যাক অফ এ ওয়াইল্ড অ্যানিমাল। ঠিক আছে, ওয়াইল্ড অ্যানিমালের যে রাস্তা সেটাকে বলা হয় স্পুর। 73 নম্বর দেখো দ্য প্র্যাকটিস অফ ম্যারিং মোর দ্যান ওয়ান ওয়াইফ অ্যাট এ টাইম, তাহলে একই সঙ্গে যদি একটার বেশি ওয়াইফ থাকে মানে তাকে ম্যারেজ করার ঘটনাটাকে বলা হয় পলিগ্যামি। তারপরটা দেখো 74 নম্বর দ্য প্র্যাকটিস অফ ম্যারিং অনলি ওয়ান্স, তাহলে একজনকেই কেবলমাত্র বিবাহ করা সেটাকে বলা হয় মোনোগ্যামি। ঠিক আছে, টু ডিসইনফেক্ট বাই স্মোক, কোনো কিছুকে ধোঁয়া দিয়ে ডিসইনফেক্ট করা, মানে ইনফেক্টেড যদি থাকে সেটাকে ইনফেক্টেড মুক্ত করা, সেটাকে বলা হয় ফিউমিগেট। তারপরটা দেখো এ রোড ফুল অফ টুইস্টস অ্যান্ড টার্নস, তাহলে যে রাস্তায় প্রচুর পরিমাণে ব্যাক থাকে, ঠিক আছে, টার্নিং থাকে, তাকে বলা হয় টর্টাস। তারপরটা দেখো ওয়ান হু ইজ রিকভারিং ফ্রম ইলনেস, তাহলে অসুস্থ অবস্থা থেকে কেউ যদি রিকভার হয়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেটাকে বলা হয় কনভালসেন্ট। পরেরটা দেখো 78 নম্বর, উইমেন হু হ্যাজ মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট এ টাইম, তাহলে একই সঙ্গে মানে একটার বেশি যদি হাজব্যান্ড থাকে, ঠিক আছে, স্বামী যদি থাকে, সেটাকে বলা হয় পলিঅ্যান্ড্রাস। তারপরটা দেখো এ কালেকশন অফ পোয়েমস, তাহলে যেখানে অনেকগুলো পোয়েম একসঙ্গে থাকে সেটাকে বলা হয় অ্যান্থোলজি। দেখো গ্রুপ অফ শিপস, তাহলে জাহাজের যে গ্রুপ সেটাকে বলা হয় ফ্লিট, এটা কালেকটিভ নাউনের মধ্যেও পড়ে। 81 নম্বরটা দেখো এই কালেকশন অফ বুকস, তাহলে অনেকগুলো বই কালেকশন করা সেটাকে বলা হয় লাইব্রেরি, ওই জন্য আমরা লাইব্রেরিতে অনেক বই দেখতে পাই। তারপর এটা দেখো 82, ওয়ান হু নোজ অল, যিনি সব জানেন, তাকে বলা হয় ওমনিসেন্ট। তারপরটা দেখো দ্য পার্ট অফ দ্য প্ল্যান্ট, ঠিক আছে, এমব্রো উইথ হুইচ ফর্মস দ্য রুট, তাহলে গাছের সেই অংশটা যেটা তোমার রুটটাকে গঠন করে সেটাকে বলা হয় রেডিক্যাল। 84 নম্বর দেখো দ্য পার্ট অফ দ্য প্ল্যান্ট এমব্রো হুইচ ফর্মস দ্য শুট, তাহলে যেটা শুটটাকে ঠিক করে সেটাকে বলা হয় প্লুমেল। আচ্ছা, তার আগে বলে রাখি এই যে শুট এখানে দেখো শুট আছে, এখানে আছে রুট। রুট মানে তো আমরা জানি শিকড়, আর এই শুট মানে হচ্ছে তোমার মানে অঙ্কুরিত যে স্থানটা সেখানে, ঠিক আছে, তাহলে অঙ্কুরিত যে স্থানটা যেখান থেকে অঙ্কুর হয় সেই জায়গাটাকে বলছে, তাহলে সেটাকে বলা হয় প্লুমেল। 85 নম্বরটা দেখো দ্য সায়েন্স অফ ডিজিজ অফ দ্য হিউম্যান বডি, তাহলে হিউম্যান বডি যে ডিজিজটা হয় এবং তার যে সায়েন্স সেটাকে বলা হয় প্যাথোলজি। 86 নম্বর দেখো টু ব্যানিশ ফ্রম ওয়ানস কান্ট্রি, ঠিক আছে, ফ্রম ওয়ানস কান্ট্রি, তাহলে একটা দেশ থেকে একজনকে ব্যানিশ করে দেওয়া সেটাকে বলা হয় এক্সাইল। পরেরটা দেখো 87 নম্বর, দ্যাট হুইচ ক্যান নট বি পিয়ার্সড অর পেনিট্রেটেড, তাহলে যেটা পেনিট্রেট করা যায় না, যেটাকে বিদ্ধ করা যায় না, সেটাকে বলা হয় মানে প্রবেশ করানো যায় না, সেটাকে বলা হয় ইমপেনিট্রেবল। 88 নম্বরটা দেখো নট এন্ডোড উইথ অ্যানিমাল লাইফ, তাহলে নট এন্ডোড উইথ অ্যানিমাল লাইফ, দেখো এই এন্ডোড মানে হচ্ছে তোমার চেতনা বা বুদ্ধি যাদের থাকে, ঠিক আছে, কিন্তু এই যে অ্যানিম্যাল লাইফ আমরা মানে পশুদের ক্ষেত্রে তো মানে বুদ্ধি আছে, মানে সেটা তো ধরা হয় না, সেই জন্য মানে চেতনাহীন, ইনঅ্যানিমেট মানে হচ্ছে চেতনাহীন, যার মানে চেতনা নাই, তাহলে এই যে অ্যানিম্যাল লাইফ বা পশুর জীবনে মানে যে চেতনা সেটা কিন্তু নেই, সেই হিসাবে ইনঅ্যানিমেট। 89 দেখো এই 14 লাইন পোয়েম সেটাকে কি বলা হয়, 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট। তারপরটা দেখো 90 অ্যানুয়াল ক্যালেন্ডার, তাহলে বার্ষিক যে ক্যালেন্ডার সেটাকে বলা হয় অ্যালমেনেক। তারপরটা দেখো ওয়ান হু ইজ ফ্রি ফ্রম অল মিস্টেকস অ্যান্ড ফেলার্স, তাহলে সমস্ত ভুলভ্রান্তি এবং যে ব্যর্থতা সেখান থেকে কেউ যদি মুক্ত হয় সেটাকে বলা হয় ইনফলিবল, ঠিক আছে। 92টা দেখো এ পার্সন হু লুকস অ্যাট দ্য ব্রাইটার সাইড অফ দ্য থিংস, ঠিক আছে, যে ভালো জিনিসটা দেখে সব কিছুর,
যে মানুষ তাকে বলা হয় অপটিমিস্ট, আশাবাদী, ঠিক আছে, যে সব কিছু ভালো জিনিসটা দেখে। পরেরটা দেখো 93, রিলেটিং টু দ্য ইয়ার অর দ্য সেন্স অফ হিয়ারিং, ঠিক আছে, যেটা কানের সঙ্গে সম্পর্কিত সেটা বলা হয় অরাল। এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই। 94 নম্বরটা দেখো, এ নাম্বার অফ ডিসঅর্ডারলি পিপল, তাহলে ঠিক আছে, যে সমস্ত পিপল ডিসঅর্ডারভাবে আছে, ঠিকঠাকভাবে নেই অর্ডারটা, তাদের বলা হয় মব। দেখো 95টা দেখো, ওয়ান হু কাটস প্রিসিয়াস স্টোনস, তাহলে যে খুব দামি পাথরগুলো কাটে তাকে বলা হয় ল্যাপিডিস্ট। তারপরে দেখো, ওয়ান হু ড্রজ ম্যাপস, তাহলে যিনি ম্যাপ তৈরি করেন তাকে বলা হয় কার্টোগ্রাফার, ঠিক আছে। 97টা দেখো, ওয়ান হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্পস, তাহলে যিনি পোস্টেজ স্ট্যাম্পস কালেক্ট করে রাখেন তাকে বলা হয় ফিলেটলিস্ট। 98 নম্বর প্রশ্ন দেখো, অ্যান ইমাজিনারি নেম অ্যাজিউমড বাই অ্যান অথর ফর ডিসগাইজ, ঠিক আছে, তাহলে কল্পনামূলক একটা নাম ডিসগাইজ হিসেবে বা ছদ্মনাম যেটাকে বলা হয় সেটাকে বলা হয় তোমার, এই যে ছদ্মনামটা অনেকে ব্যবহার করে, সিডোনিম বলে। পরের প্রশ্নটা দেখো, এ ডিজিজ অ্যাফেক্টিং ওয়াইডলি স্ক্যাটার্ড গ্রুপস অফ পিপল, ঠিক আছে, একটা রোগ যেটা তোমার সবার মানে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, সেটাকে বলা হয় স্পোরেডিক। ওকে, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো, 100 নম্বর, এ পারসন হ্যাভিং সেম নেম অ্যাজ অ্যানাদার, ঠিক আছে, তাহলে একজনের সেম নেম আছে অন্যজনের মতন, সেটাকে বলা হয় নেমসেক। তাহলে দেখো আমাদের এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা আমরা আজকে কটা কমপ্লিট করলাম, 100 পর্যন্ত হলো, ঠিক আছে, 51 থেকে 100। এখানে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করলাম। এই ওয়ান ওয়ার্ড কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্ন রকমভাবে, তো তোমরা এগুলো দেখে রাখবে, এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এই রিভিশনের ক্ষেত্রে ভিডিওটা তোমরা প্লেলিস্টে অ্যাড করে রাখতে পারো। এবং এই যে পিডিএফটা, এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলে দেখবে, তোমরা যে ভিডিওটা দেখছো তার ডেসক্রিপশনে তোমরা টেলিগ্রামের একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই টেলিগ্রামে জয়েন করে যেও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যে বেল আইকন আছে সাবস্ক্রাইব করার পরে সেটাকে প্রেস করতে ভুলো না, কেননা এইরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাও প্রেস করে রাখতে হবে, তাহলে তোমরা প্রতিনিয়ত আপডেট পেতে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।